মোহব্বতের সহিত আরেকটা জিকির আল্লাহ 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 মুর্শিদ আমার আজবনা গো বন জঙ্গলে জাগাইয়া আমার মুর্শিদ আমার মাঝে আসে গেল আল্লাহ 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 বজলো তোমায় খুঁজব না গো বন জঙ্গলে জাগাইয়া আমার বজলো আমার মাঝে আসে গেল আল্লাহ 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 অবদনা বজলো চন্তর না দেখিল আছে না রে রাবণ অবদয়া কবির চন্তর না দেখিল আছে না রে রাবণ অবদয়া আওয়াল চন্তর না দেখিল বাঁচে না রে রাবণ অবদয়া আলম চন্তর না দেখিল বাঁচে না রে রাবণ আল্লাহ 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 কি পাগল বানাইলে মোরে কি পাগল বানাইলে মোরে কাইরা নীলি কোন মন্তর না দেখিল বাঁচে না রে রাবণ অবদয়া শাহজাহান চন্তর না দেখিল বাঁচে না রে রাবণ আল্লাহ 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 সবাই জিকির আল্লাহ আল্লাহ জয় জানলাম মোর অন্তরে জলে গো মুর্শিদ অন্তরে জলে সেই জলাকি ঠান্ডা হইবে জলে ডুবাইলে আল্লাহ 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 জয় জানলাম মোর অন্তরে জলে গো বলো সায়ন্ত জলে সেই জলাকি ঠান্ডা হইবে জলে ডুবাইলে আল্লাহ 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 তোর কদম খাইলে তোর চরণে মুখ লাগাইলে জালা হবে বসন্তর না দেখিলে বাঁচে না রে রাবণ অবদয়া বজলো চন্তর না দেখিলে বাঁচে না রে রাবণ আল্লাহ 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 সবাই আল্লাহ 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 মুর্শিদ আমার কলবের ভক্তাঙ্গর আসে প্রমাণ তাঙ্গর বজলো সদব কলবের ভক্তাঙ্গর আসে প্রমাণ তাঙ্গর মুর্শিদ মৌলা কলবের ভক্তাঙ্গর আল্লাহ 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 জলদি লৌতর মনের তঙ্গ মুর্শিদ বাবা জাহান জয় জয় নবী আল্লাহ নবীর সঙ্গ হাই গর্ব জয় জয় নবী আল্লাহ
নবীর সঙ্গ আল্লাহ 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 যদি লাই তোর মনের টাঙ্গ তোর মুর্শিদ বাবা জনগণ জয় জনব আল্লাহ নবীর সঙ্গ আছে প্রমাণ তঙ্গর মুর্শিদ বলো করলো বেদ তঙ্গর মুর্শিদ বাবা করলো বেদ তঙ্গর আছে প্রমাণ তঙ্গর রজবে মৌলা করলো বেদ তঙ্গর আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আশিকে রাসূল, উলামায়ে কেরাম, আমার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, উলিয়া উলিয়া প্রেমিক সুন্নি মুসলমান ভাই বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে একজন মহান ওলির দরবারে আল্লাহর ওলির ফয়েজ বরকত হাসিল উপলক্ষে আজিমুশান ইমানি নূরানি মাহফিলে আসার মতো, বসার মতো, আল্লাহ পাকের জিকির করার মতো সবচেয়ে আলা ইবাদত তার হাবিবে কিবরিয়ার উপর দরুদ শরীফ পাঠ করার মতো যে মহান সুযোগ টুকুন করে দিয়েছেন, চিৎকার করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে সবাই একবার বলি আল্লাহু আকবার। আওয়াজ করে সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে সবাই বলি ইয়া ওলি আল্লাহ। কেউ আপনারা ডরাইতেছে, ভয় লাগতেছে নবীর দুশমনে আক্রমণ করব, তাইলে আশিকে রাসূলদের আওয়াজ কি বড় হবে না ছোট হবে? আওয়াজ করে বলেন, বড় হবে না ছোট হবে? বড় হবে। সুন্নিদের তরোয়াল তো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুন্নিদের তরোয়াল কি? সুন্নিদের তরোয়াল হইল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা কি মানুষকে মারতে জানি? সুন্নিরা কি কারো রক্ত নিতে জানে? সুন্নিরা রক্ত দিতে জানে। ঠিক কিনা বলেন? কি করতে জানে? সুন্নিরা রক্ত দিতে জানে, কারো রক্ত নিতে জানে। রক্ত নেওয়া হলো এজিদের আলামত, আর রক্ত দেওয়া হলো হুসাইনের আলামত। কিসের আলামত? বুঝ পাইছেন? কষ্ট লাগতেছে আপনাদের? এইখানে আমরা যারা আছি আমরা সবাই ইমানদার, আশিকে রাসূল, সুন্নি মুসলমান। ঠিক কিনা বলেন? আমরা কোন মুসলমান? আমার ওয়াজের স্টাইল এইভাবে, কথা বলতে হবে আমার সাথে। আমরা কোন মুসলমান? সবাই জোরে বলেন, কোন মুসলমান? মুসলমানের মধ্যে হক দল একটা। কয়টা? সবাই বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? এই ফুলাভান বলো কয়টা? এই বলেন কয়টা? মুসলমানের মধ্যে হক দল, সবাই বলেন হক দল। আওয়াজ করে বলেন হক দল। এই কথা বলে না কেন? সুন্নি মুসলমান। মুসলমানের হক দল কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? এই দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত, সবাই বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যার সংক্ষিপ্ত হলো সুন্নি। সংক্ষিপ্ত কি? সংক্ষিপ্ত কি? মুসলমানের মধ্যে সুন্নি ছাড়া আর যত দল আছে সব দল বাতিল। সব দল কি? এই বইরা বেটা কইছে ঠিক, আর সবাই চুপ করে বসে রয়েছে। একদম এমন ক্লান্ত হয়েছেন আপনারা,
আল্লাহর ওলির ফয়েজ বরকত নিতে আইছেন, একটু আল্লাহর ওলির প্রেমে একটু পাগল হইন, নাইলে ফয়েজ বরকত আসবে না। বুঝলো শাহ বাবা আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? সবাই বলেন সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে ওলির দরবার থেকে কি চুপ করে বৈশা ফয়েজ বরকত লিয়ে যাবেন গা? আপনি এত চালাক হইছেন, একটু পাগলামি করার দরকার আসেনি? আওয়াজ করে বলেন আসেনি? তাহলে পাগলামি করলে কি আওয়াজটা ছোট হবে না বড় হবে? আওয়াজটা ছোট হবে না বড় হবে? মুসলমানের মধ্যে হক দল একটা, এই দলের নাম হলো আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, যার সংক্ষিপ্ত হলো সুন্নি। সংক্ষিপ্ত কি? সুন্নি ছাড়া যত দল আছে মুসলমানের মধ্যে সব দল বাতিল, জাহান্নামী। কষ্ট পাইতেছেন? আমি সব দল বাতিল বলবো, হক দল একটা বলবো, আপনারা মান্না নিবেন গা। এটা কি চলবে? এটা চলবে? কোরআন হাদিসের দলিল লাগবে না? আওয়াজ করে বলুন লাগবে না? কিতাবের নাম বুখারী শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সামনে হাদিস বর্ণনা করেন, বনি ইসরাইলের নবীগণের উম্মতেরা ভাগ হয়েছিল 72 ভাগে। কত ভাগে? কত ভাগে? কোন নবীর উম্মত? বনি ইসরাইলের নবীগণের উম্মত। তারা একসাথে অনেক নবী এই জামানাতে আল্লাহ পাঠাইছিল, ওই সময়টাকে বলা হয় বনি ইসরাইলের নবীগণ। এই বনি ইসরাইলের নবীগণের উম্মতেরা ভাগ হয়েছিল 72 ভাগে। কত ভাগে? আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা মুসলমান দাবিদার হবে তাদের মধ্যে দল হবে 73টা। কয়টা? আমার ওয়াজ শুনলে ইমান তাজা হইব। কে হইব? কে হইব? সবাই বলেন কে হইব? ইমান তাজা হবে। ইমানটা একটু বুঝতে হবে, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যারা মুসলমান দাবিদার তাদের মধ্যে দল হবে 73টা। কয়টা? 73টা। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলগুলি জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল ব্যতীত। বলেন না সুবহানাল্লাহ? কয়টা দল ব্যতীত? আমার আশিকের রাসূল ভাই বাবারা, গভীর মনোযোগে মানে আলোচনা। আকায়ে মাওলা নূরে খোদা হাদিস শরীফ বর্ণনা করেন, বনি ইসরাইলের নবীগণের উম্মতেরা ভাগ হয়েছিল 72 ভাগে। আমার উম্মতের মধ্যে যারা মুসলমান দাবিদার হবে তাদের মধ্যে দল হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলগুলি জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল ব্যতীত। সাহাবারা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, মুসলমান 73 ভাগে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দলের পরিচয় কি দয়া করে একটু বলবেন নি? আমার নবী বলেন, এই দলের পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম যেই দলে যেই মতে, এই দলে এই মতে যারা থাকবে, এই দলের নাম হলো ফিরকায়ে নাজা, নাজাত প্রাপ্ত দল। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের শরামির কাতের মধ্যে লিখেন, এই দলের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না সুবহানাল্লাহ? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আদনাবিয়ানা মাওলানা সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আদনাবিয়ানা
মাওলানা বলেন আমার নবী নূরের নবী নাই গো যাহার তুলনা আমার নবী নূরের নবী নাই গো যাহার তুলনা হায়রে ওই নবীকে না মানিলে নামাজ রোজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবিয়ানা মাওলানা বলেন দিবা নিশি মন রে আমার রবি ও না যন্ত্রণা দিবা নিশি মন রে আমার রবি ও না যন্ত্রণা হায়রে দানের দানি হইতাম যদি যাইতাম সোনার মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবিয়ানা শাফিয়ানা মাওলানা বলেন দিনটা কিতে করো রে মন পড়ো কালের বাবনা দিনটা কিতে করো রে মন পড়ো কালের বাবনা হায়রে আইসো একা সাইবা কার সঙ্গে কে যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবিয়ানা মাওলানা কষ্ট হয় দুরূদ শরীফ বললে ভালো লাগে সত্যি করে বলেন ভালো লাগে আল্লাহু আকবার বলেন আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলি ইয়া আউলি আল্লাহ আল্লাহর ওলির মাজারে আইলে শান্তি লাগেনি সবাই বলে ভালো লাগেনি শান্তি লাগে আল্লাহর ওলির মাজারে আইলে শান্তি লাগে আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন নাকি ভাঙবেন একটু বুঝা কোন আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন নাকি ভাঙবেন আমরা আল্লাহর ওলির মাজার জিয়ারত করি ঠিক কিনা বলেন কি করি আল্লাহর ওলির মাজার জিয়ারত করি করলে আমরা শান্তি পাই ঠিক কিনা বলেন যারা মাজার ভাঙ্গার পক্ষের লোক আছে তাদের কি কোনোদিন মাজার হইছে সবাই বলেন মাজার কার হইছে আওয়াজ করে বলেন মাজার কার হইছে আল্লাহর ওলিগণের এই দেশে ইসলাম আনছে কে আওয়াজ করে বলুন কে সবাই বলেন কে এই দেশে ইসলামের বয়স আমার বাবা ওয়াজ করছেন 800 থেকে 850 বছর আর এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 225 বছর কত বছর আওয়াজ করে বলেন কত বছর ইসলাম প্রতিষ্ঠিত আগে হয়েছে নাকি মাদ্রাসা আগে হয়েছে এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ ঠিক কিনা বলেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর ওলিগণের খানকা থেকে ঠিক কিনা বলেন এই দেশে ইসলামের দাওয়াত দিবেন সর্বপ্রথম আমার বাবা শাহজালাল ঠিক কিনা বলেন কে দিবেন কে দিবেন আওয়াজ করে বলেন কে দিবেন একদিনে এক দাওয়াতে 1 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে বলেন না সুবহানাল্লাহ
কত লক্ষ? কত লক্ষ? আমি মোল্লা হিন্দু মুসলমান বানাইছি কত লক্ষ? আমার আশিকে রাসূল ভাই বাবারা, ইমানদার, ইমান তাজা করেন। দেয়ালে ফিট থেকে গেছে, ইমান মজবুত করেন। আল্লাহ রাসূল হাদিস শরীফে বর্ণনা করেছেন, শেষ জামানাতে আমার উম্মতগুলি তাদের ঈমান বাঁচাইতে এত কষ্ট হবে, হাতের তালুতে জ্বলন্ত একটা আগুনের কয়লা রাখতে যত কষ্ট হবে, তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে ঈমানদার তার ঈমানকে হেফাজত করতে। ঠিক কিনা বলে? এখন সেই যুগ আইসিনি? আওয়াজ করে বলেন আইসিনি? টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ বলে আল্লাহর ওলিদের মাজারে তাওহীদি জনতার ব্যানার টান করা আল্লাহর ওলিদের মাজারে হামলা করে। ঠিক কিনা বলে? করে কিনা? আওয়াজ করে বলেন করে কিনা? শুধু হামলা কইরা ক্ষান্ত হয় নাই, আল্লাহর ওলিরে মাজার থেকে উঠায় আগুন দিয়ে পুরে। পড়েনি? পড়েনি? আমার আশিকে রাসূল ভাই বাবারা, এই দেশে শান্তি তখন আসবে যখন আল্লাহর ওলিদের মাজার হেফাজত হবে। ঠিক কিনা বলি? আমার আশিকে রাসূল ভাই বাবারা, আমার কথা হলো, এই পর্যন্ত যাদের মাজার হয়েছে তারা কি আল্লাহওয়ালা ছিলেন কি ছিলেন না? কি ছিলেন? তারা নামাজ পড়ছেনি? আওয়াজ করে সবাই বলেন পড়ছেনি? রোজা রাখছেনি? হজ করছেনি? তাসবিহ জপছেনি? তাইলে তারা নবীরে মানছেনি? আমার নবীরে নূরের নবী মানছে নাকি মাটির নবী মানছে? আওয়াজ করে বলেন, সবাই বলেন, আওয়াজ করে বলেন, আমার নবী কিসের নবী? উচ্চ আওয়াজে বলেন কিসের নবী? আমার নবীকে নূরের নবী মানা হলো ঈমান। আমার নবীরে নূরের নবী মানার নাম, আওয়াজ করে বলুন, নূরের নবী মানার নাম ঈমান। আর ঈমান যাদের আছে তারা নামাজ পড়বে। কি পড়বে? কি পড়বে? ঈমান যাদের আছে তারা রোজা রাখবে, ঈমান যাদের আছে তারা হজ করবে, ঈমান যাদের আছে তারা দুরূদ শরীফ পড়বে। ঠিক কিনা বলেন? আর যারা নবী মানে না, তাদের উপর নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, তাদের কোনো ইবাদত নাই। তাদের উপর ফরজ হলো আমার নবীরে নূরের নবী মানা। ঠিক কিনা বলেন? আমার নবী কিসের নবী? আওয়াজ করে বলেন কিসের নবী? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে একদিন চাঁদনি রাত্রে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমার স্বামী। কহ, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইছে আপনার দেহ মুবারক আমার দেহ মুবারকের সাথে মিশাইব, আপনার বক্ষ মুবারকের সাথে আমি একটু মিলিত হইব। আমার নবী কয়, আয়েশা, তুমি তোমার নবীর সাথে মিশবা, তোমার নবীর বক্ষ মুবারকের সাথে তোমার দেহ মিলাইবা, এতে বাধা কোথায়? তুমি মিলাও। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইছে মিলাইতে। কহ, মিলাও। আয়েশা সিদ্দিকা আমার নবীরে এমনি করে ওড়না দিয়ে ধরছেন। কি দিয়ে ধরছেন? সবাই বলেন। আমি একটু ক্লান্ত, আমার পরে আইতাছে আলামিন, আপনাদেরকে নাচাই। এর আগে আমি একটু ইমানের ওয়াজ করি, করার দরকার আসেনি? করার দরকার আসেনি? সবাই জিকির করলে তো চলতো না, কবে সুন্নিদের এলেম কালাম কিচ্ছু নাই, খালি হু হু আর হু করে জিকির ছাড়ার কিচ্ছু জানে না, এই কথাই কইব। ঠিক না? তাহলে সুন্নিদের ভিতরে কিছু মাল আসেনি, একটু বোঝার দরকার আসেনি? আমার আশিকে রাসূল ভাই বাবারা, গভীরে মনোযোগী মানে আলোচনা। আয়েশা কই, নবী গো, আমার মন চাইছে আমি আপনার সাথে মিশবো, আপনাকে আমার সাথে মিলাবো। আমার নবী কই, মিলাও, কোনো সমস্যা নাই। আয়েশা ওড়না দিয়ে আমার নবীরে এমনে ধরছে, আমার নবী দাঁড়ায় রইছে। আয়েশা সিদ্দিকা ওড়নার মধ্যে টান দিছে, ওড়নাটা আয়েশা সিদ্দিকার কাছে চলে আসছে। আমার নবী নবীর যাই
জায়গায় দাঁড়ায় রয়েছে। আয়েশা মনে করছে নবী কোনোভাবে ছুটে গেছেন। দ্বিতীয়বার আবার ওড়না দিয়ে এরকম করে ধরছে, দইরা টান দিছে, ওড়নাটা চলে আসছে। তৃতীয়বার আয়েশা সিদ্দিকা ওড়না দিয়ে আমার নবীকে ধরছে, দইরা ওড়নার মধ্যে গিরা দিছে। গিরা দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী গো। দুইবার কৌশল করে ছুটে গেলেন, এবার আর ছুটার সুযোগ নাই। আমি ভালো করে গিরা দিছি। আমার নবী গো আয়েশা, আমি তো ছুটতে চাই না, তোমার কাছে যাইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, দুইবার ছুটে গেছেন, এবার আসতে হবে। আমার নবী কয়, আমি আসতে চাই। আয়েশা ওড়নার মধ্যে ভালো করে গিরা দিলেন, ইচ্ছা মতন গিরা দিয়া ওড়না টান দিলেন। ওড়নাটা আয়েশার কাছে চলে আসলো, ওড়নার মধ্যে গিরা লাগা গেল। আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো। দুইবার মনে করলাম কৌশল করে ছুটে গেলেন, এবার তো কৌশল কইরা ছুটার কোনো ফাত নাই। আমি ভালো করে গিরা দিছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওড়না দিয়ে আমার কাছে চলে আসলো, ওড়নার মধ্যে গিরা লেগে গেল। আপনি নবী দিয়ে আসেন নাই, দয়া করে ব্যাপারটা একটু বুঝায়া কোন। আমার নবী গো আয়েশা, তুমি কি মনে করেছো আইয়ুকুম মিসলি, আমি তোমাদের মতো? না গো আয়েশা, না, আমি তোমাদের মতো না। আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি আল্লাহ পাকের নূর, যেই নূরের ধরা যায় না, বাধা যায় না। বলেন না সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, খন্দকার আনিসুর রহমান ইউসুফী সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী সিনার দরকার আসেনি? আওয়াজ করে বলেন আসেনি? আমার নবীর সুরত ছিল তিনটা। কয়টা? এই মাইকুলা কো সাউন্ড কমে গেছে, একটু বাড়াও, আউটটা বাড়াও। আমার নবীর সুরত ছিল, আওয়াজ করে বলেন, সুরত ছিল। এক নাম্বার সুরতে হাক্কি, হাকিকতের সুরত। দুই নাম্বার সুরতে মালাইকি, ফেরেস্তার সুরত। তিন নাম্বার সুরতে বাশারি, মানব সুরত। মক্কা মদিনার মানুষ দেখছে মানব আকৃতির নবীরে, জিব্রাইল দেখছে দুই আকৃতির নবীরে, মানব আকৃতি এবং ফেরেস্তার আকৃতির নবীরে। হাকিকতের নূরের নবীকে মক্কা মদিনার মানুষ দেখে নাই, জিব্রাইল দেখে নাই, নবীর সাহাবারা দেখে নাই। আল্লাহর জমিনে কোন মানুষ আমার নূরের নবীকে দেখার সুযোগ হয় নাই। একমাত্র নূরের নবীকে দেখছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কে দেখছে? কে দেখছে? হাকিকতের নূরের নবীরে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে। আমার আশিকে রাসূল ভাই বাবারা, সিদ্দিকে আকবর আমার নবীর সাথে হিজরতে যাওয়ার জন্য 6 মাস পর্যন্ত রাতের বেলা ঘুমায় নাই। কয় মাস? সবাই বলেন, আওয়াজ করে বলেন, 6 মাস। 6 মাস পর্যন্ত ঘুমায় নাই। কয় মাস? 6 মাস পরে গভীর রজনীতে, হিজরতের রাত্রিতে আমার আকায়ে মাওলা নূরে খুদা, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনওয়ালা নবী আবু বকর সিদ্দিকের ঘরের দরজায় গিয়ে টোকা দিছে। আসতে বলছে আবু বকর, সিদ্দিকে আকবর লাভ দিয়া উত্তর দিছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার গোলাম আবু বকর হাজির। বলেন না সুবহানাল্লাহ। দরজা খুললেন,
আমার নবী বলেন আবু বকর চলেন, চলে যাব হিজরতে, মদিনায় চলে যাব। আবু বকর সিদ্দিক চললেন। আমার নবী এবং আবু বকর সিদ্দিক যেই গুহার মধ্যে যে আশ্রয় নিয়েছিলেন, ওই গুহাতে উঠতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা? কত ঘন্টা? একটু ইমানটা বুঝবেন। আপনারা তো আশেকে রাসূল, আশেকে রাসূল না? আওয়াজ করে বলেন নবীর প্রেমিক কিনা? সত্যি করে বলেন নবীর প্রেমিক কিনা? যদি সত্যিকারের নবীর প্রেমিক হয়ে থাকেন, এই দেহে জাহান্নামের আগুন ধরবে না। এই দেহে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন ধরবে না, ধরতে পারে না। নবীর প্রেমিক রে জ্বালাইতে পারে না। কি করতে পারে না? নবীর প্রেমিক রে জ্বালাইতে পারে না। আগুনের এই পাওয়ার নাই যে নবীর প্রেমিক রে জ্বালাইবে। সাধারণত নবীর প্রেমিক একটা মাছেরে জ্বালাইতে পারছে না আগুন। কারে? 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 আরবের সাগরে জেলেরা জাল ফালাইছে মাছ ধরার জন্য। সাউন্ডটা প্রথম ভালো আছে। ভাই কই গেছে? জেলেরা জাল ফালাইছে মাছ ধরার জন্য, বের দিছে। বের বের দেয় না জেলেরা? এই বেরের ভিতরে একটা মাছ ধরা পড়ছে। কি ধরা পড়ছে? মাছ ধরা পড়ছে। ধরা পড়ার পরে জেলেরা দেখে মাছটা একটু ভিন্ন, বিশাল আকৃতির একটা মাছ। জেলেরা মনে মনে চিন্তা করছে এই মাছটা আরবের বাজারে নিয়ে অন্য কোনো লোকের কাছে বিক্রি করব না, মাছটা বিক্রি করব নবীর প্রথম খলিফা সিদ্দিকে আকবরের কাছে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ আইসা মাছ দেখতেছে, দাম করতেছে। ওই আমাদের সর্দার সাহেবের মতো বড় বড় লোকেরা যায় মাছের দাম করে, দাম চড়া দাম বলে, বেশি দাম বলে, কেউ কিনতে পারে না। সিদ্দিকে আকবর দেখতেছেন এইখানে মানুষজন এরকম ভাবে জমাটবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক একটু দেখছে এই জায়গায় কি, দেখে বিশাল বড় একটা মাছ। আবু বকর সিদ্দিক চলে যাইতেছে মাছ না নিয়ে। জেলেরা বলতেছে হুজুর আপনি কই যান? আমি বাজার করব। হুজুর আপনার কাছে আমরা মাছটা বিক্রি করব। আবু বকর সিদ্দিক বলেন এই মাছ কেনার মতো অর্থ আমার কাছে নাই। জেলেরা বলেন হুজুর আপনি যা দিবেন তার বিনিময়ে আপনার এই মাছটা দিয়ে দেব, আপনি দেন। আবু বকর সিদ্দিক মোট করে দিলেন। জেলেরা মাছ দিয়ে দিলেন। মাছ যখন ব্যাগের ভিতরে ঢোকায় তখন আবু বকর সিদ্দিক দেখে এই মাছটা তার 2টা ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন জপতেছে মায়াবী সুরে, গুনগুন গুনগুন করে একটা আওয়াজ করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করছে এই মাছটা আমি একা খাবো না, আমি মাছটা বাড়িতে নিয়ে আমার স্ত্রীকে বলবো মাছটা বাজি করার জন্য। আমি চলে যাব আমার নূরে খোদা, আমার ইমান, আমার কলেজার টুকরা, আমার নয়নের পুতলি, আমি আবু বকরের জান, আমার আকায়ে মাওলার দরবারে। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বাড়িতে মাছ নিয়ে স্ত্রীর কাছে দিয়ে বললেন তুমি মাছটারে বাজি করো, আমি আমার দয়াল নবীরে আমার বাড়িতে নিয়ে আসি। আবু বকর সিদ্দিক নবীর দরবারে চলে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো দয়া করে আমি আবু বকরের আব্বা এবং আম্মাকে আপনি নবীর কদমে কুরবান করলাম। ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আজকে আমি একটা আবদার করব, আপনি রাখবেন নি? আমার নবীকে আবু বকর আপনি যে আবদার করবেন আপনার আবদার রাখবো। বলেন না সুবহানাল্লাহ। আমার আশিকের রাসূল ভাই বাবারা গভীর মনোযোগী মানি আলোচনা। আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনারে দাওয়াত করলাম আজকে দুপুর বেলা খাবার খাইবেন আমার বাড়িতে যাইয়া। আমার নবী কয় আবু বকর আপনার দাওয়াত কবুল করলাম। বলেন না সুবহানাল্লাহ। দুপুর হওয়ার পরে যখন জোহরের নামাজের আজান হয়েছে, নামাজ আদায় করে আমার আকায়ে মাওলা নূরে খোদা আবু বকর সিদ্দিক সহ আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে আসলেন। আসার পরে আবু বকর সিদ্দিক দেখেন তার স্ত্রী এখনো পর্যন্ত চুলার পারে দাঁড়িয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর কয় কি ব্যাপার, তুমি কি এখনো পর্যন্ত মাছবাজি করো নাই? এখনো দি তুমি চুলার পারে দাঁড়ায় রইছো। আমার আকায়ে মাওলা নূরে খোদা তো আমার বাড়িতে হাজির। আমার নবী যদি কষ্ট পায় আমি আবু বকরের জীবন বরবাদ হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের স্ত্রী কান্দে, স্বামী গো দয়া করে আপনি আমার চুলার পারে আসেন। কেন? দয়া করে আসেন। আবু বকর সিদ্দিক চুলার পারে গেলেন,
যাইয়া চুলার পারে দেখেন ওই কড়াইয়ের মধ্যে আস্ত একটা মাছ গরম তেলের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে আর গুনগুন গুনগুন সুরে কি যেন জপতেছে, বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের স্ত্রী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, স্বামী গো কেমন মাছ এনে আমার কাছে দিলেন, আমি যখন মাছটারে কাটতে গেলাম দেখি গুনগুন করে কি যেন জপে। মাছটারে যখন টুকরা টুকরা করলাম প্রত্যেকটা টুকরা থেকে গুনগুন গুনগুন করে কি যেন আওয়াজ করে। মাছটা দৌত করে যখন গরম তৈলের মধ্যে প্রথম টুকরাটা রাখলাম, এই টুকরাটা গরম তৈলের মধ্যে দৌড়াদৌড়ি করে আর গুনগুন গুনগুন সুরে কি যেন পড়ে। এরকম করে রাখতে 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 সমস্ত মাছের টুকরাগুলি রাখার পরে সমস্ত মাছের টুকরাগুলি একত্রিত হইয়া পুনরায় আবার জীবিত একটা মাছ হইয়া এই গরম তেলের মধ্যে ঘুরে আর গুনগুন গুনগুন সুরে কি যেন পড়ে। আবু বকর সিদ্দিক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর দরবারে কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো, দয়া করে আপনি আমার চুলার পারে আসেন। আমার আকা মাওলা দয়াল নবী আবু বকর সিদ্দিকের চুলার পারে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আকা মাওলা নূরে খুদা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী কান্দে। আমার নবী কই আবু বকর আবু বকর শোনায়, আজকে এমন একটা মাছকে গরম তৈলের মধ্যে দিছ যেই মাছটা দুনিয়াতে সৃষ্টি হওয়ার পরে আরব সাগরের এক ফোঁটা পানীয় পান করে নাই। ওই মাছ দুনিয়ার কোনো খাবার খাই নাই, মাছটা আরব সাগরের মধ্যে ঘোরাফেরা করতো আর আমি নবীর উপরে দূরে সরে পড়তো। আমার নবী কই আবু বকর এই মাছ আমি নবীর প্রেমে পড়তে 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 তার জীবন তার এমন ভাবে জ্বালাইছে, আমার প্রেমে তার দেহটারে এমন ভাবে জ্বালাইছে। আমার নবী কই আবু বকর এই মাছকে শুধু দুনিয়ার আগুন নয়, সরাসরি জাহান্নামের আগুনে ফালাই দিলে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। আমার আশেক আমার প্রেমিক আমার উপরে দরদ করেন না, এই মাছকে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। একটু দরদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা বলেন আমার নবী জিন্দা নবী নাই গো যাহার তুলনা, আমরা নবী জিন্দা নবী নাই গো যাহার তুলনা। হায়রে ওই নবীকে না মানিলে লাগি থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা
মাওলানা বলেন নবী আমরার পরশ মনি নবী মোদের জানের জাওয়ান নবী মোদের পরশ মনি নবী মোদের জানের জান হায়রে নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। কষ্ট হয় দরুদ পড়লে, ভালো লাগে? আল্লাহু আকবার বলবেন, আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া আল্লাহ। মরণ পর্যন্ত আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন নি? সবাই বলেন, হাতটা উঠায় বলেন, আওয়াজ করে বলেন, আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন নি? নাকি কবির ভাই, ডালিম ভাই, আমার আওয়াল কাকা শুধু এরাই থাকবো আর আমরা থাকবো না? আমরা থাকবো কিনা? আমাদের শেষ মৃত্যুটা যেন নবী অলির পক্ষে হয়, ঠিক কিনা বলেন? সকলে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া আল্লাহ। আল্লাহর ওলিদের পক্ষে থাকলে নামাজ পড়তে হবে নি? সবাই বলেন, সবাই বলেন, আল্লাহর ওলিগণ নামাজ পড়ছেনি। আরে মিয়া, একটা ছোট্ট কথা কয়া যায়, নামাজ তো সুন্নিরা পড়বে। সুন্নিরা নামাজ পড়লে লাভ কি জানেন? সুন্নিরা ইবাদত করলে ওলিয়তের বেলায়তের পাওয়ার বাড়ে। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা সুন্নি ইমানদার, প্রত্যেকটা সুন্নি ইমানদার, ইমানদার হওয়ার পরে আস্তে 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 আপনার ওলিয়তের ডিগ্রি লাগবে না? আওয়াজ করে বলুন, লাগবে কিনা? জান্নাত হলো 8টা, সর্বোচ্চ জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। নাম কি? আওয়াজ করে বলুন, নাম কি? তাহলে আমরা কি জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই না? 1 নাম্বার জান্নাতটা দরকার আছে না? নবীর পাগলরা কি আপনাদের ফ্যামিলির লোকদেরকে, আপনাদের পরিবারের লোকদেরকে জান্নাতে নেওয়ার দরকার আছে না? ওলি হওয়ার দরকার আছে না? আল্লাহ চিনার দরকার আছে না? বুঝলো সা একলা চিন না ঘুমাই রয়েছে, ওনার কাছ থেকে আমরা ফয়েজ বরকত নিয়ে আমরাও ওলি হতে চাই, ঠিক কিনা বলে? তাইলে নামাজ পড়াইবেন নাকি না পড়াইবেন? আমি যতটুকু জানি, আমার বুঝলো শাহ রহমাতুল্লাহ আলাই জিন্দা ওলি, উনি ওনার জীবনে নামাজ ছাড়ে, কোরআন তিলাওয়াত ছাড়ে নাই। নামাজের দরকার আসেনি? মা বোনেরা যারা আছেন, নামাজ পড়ার দরকার আসেনি? হযরতে রাবিয়া বসরির নাম শুনছেননি? 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 উনি কি আল্লাহর ওলিনি ছিলেন নাকি সাধারণ একজন নারী ছিলেন? কেমন ওলিনি ছিলেন? উনি কি শুধু নরমাল ওলি ছিলেন নাকি বড় ওলি ছিলেন? সবাই বলেন। ওনার পীর ছিল হাসান বসরি। উনি ওনার পীরের চাইতে ওনার দরজা অনেক উপরে চলে গেছে। শুধু উপরে না, শুধু উপরে না, পীর থেকে ওনার দরজা অনেক উপরে চলে গেছিল। রাবিয়া বসরি সারা দিন কাজ করত একজন মালিকের বাড়িতে। এই মালিক ছিল নাফরমান। এই মালিক কি? আওয়াজ করে বলেন, মালিক কি? নাফরমান, আল্লাহ মানত না, আল্লাহরে সেজদা করত না। রাবিয়া সারা দিন কাজ করত, আর রাত্রে যখন সুযোগ পাইতো, ঘুমানোর সুযোগ, রাবিয়া ঘুমাইতো না। রাবিয়া সারা রাত মওলাকে সেজদা করত। আল্লাহু আকবার বলে। আর এখনকার রাবিয়ারা কি করে? কাজ তো করে না, গ্যাসের চুলায় পাক করে, আবার ঘরের মধ্যে আবার ইয়া রাখে, কাজের বুয়া রাখে, আর সারা রাত ওনারা মোবাইল দেখে, ঠিক কিনা বলে? কেউ ডরাইতেছে? বাইত গেলে মারবো, মারবো। যিনি বিয়া করছে না এদিকে মারতো না, যিনি বিয়া করছেন এই কোনো কথা কন। তাইলে বোঝা গেছে যাদের বাড়িতে রাবি আছে হেরা রাবিয়ার ডরে কোনো কথা কনা, ঠিক কিনা বলে?
কেউ ডরাইতেছে? ওই রাবিয়া সারাদিন মনিবের কাজ করত, রাত্র যখন হইতো না ঘুমায়া সারা রাত রাবিয়া মৌলাকে সাজদা করে আল্লাহর তাসবিহ জপত, নবীর উপরে দরুদ শরীফ পড়ত। বলেন না রাবিয়ার মালিক দেখছে রাবিয়া আল্লাহরে সেজদা করে। রাবিয়ার ঘরে কেরোসিনের বাতি আছিল, চিনেননি? ফলাবান চিনস? তোরা দেখছ না, চিনবে কেমনে? কফি চিনেননি? কফি কফি চিনেন? আরো 20 বছর আগে তো ব্যান হয়ে গেছে। আছে দুর্গাপুর আছে কি কো? মাশাল্লাহ মাশাল্লাহ, রাখার দরকার আছে। আমার ফুতেরে, আমার ছোট্ট ফুলা 5 বছর বয়স, হে যখন আমার ওই ইউটিউবে রাবিয়া বসরির ওয়াজ শুনতেছে, আমার বারবারে আব্বু তুমি যে ওয়াজটা করছো কুফি কি কুফি কি, মানে কুফি কেমনে চিনামু? কুফি তো কয়াটে আছে নাই তারি না। আশুগঞ্জে বাজারে 2-1 দিন ঘুরছি, কুফি নাই। আমি একদিন বৈরবতে আইনা জ্বালায়া তোমারে চিনাই দিম। রাবিয়ার ঘরে কেরোসিন দেওয়া বন্ধ করছে রাবিয়ার মালিক। কফি ডল হয়ে গেছে। রাবিয়া যাতে আল্লাহরে সেজদা করতে, আওয়াজ করে বলেন, আল্লাহরে সেজদা করতে না পারে, পরের দিন অন্ধকার ঘরে রাবিয়া সেজদায় পড়া আল্লাহরে ডাকে, আল্লাহ আজকে তো আমার ঘরে বাতি নাই, আমি তোমারে ডাকার মতো ডাকতে পারতেছি না, তুমি তোমার দাসী রাবিয়ার ইবাদত কবুল করো। বলেন না সুবহানাল্লাহ। রাবিয়ার মালিক বাড়ি থেকে বাহির হয়েছে গভীর রজনীতে, হওয়ার পরে দেখে রাবিয়ার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে রয়েছে? আলোকিত হয়ে রয়েছে। রাবিয়া কান্দে, আল্লাহরে ডাকে, সেজদা করে, নামাজ পড়ে। পরের দিন রাবিয়ারে এমন ভাবে আঘাত করছে, রাবিয়ার উরুতের গোস্ত পর্যন্ত কেটে গেছে। নাউজুবিল্লাহ। এর পরের দিন রাবিয়ার মালিক মনে মনে চিন্তা করতেছে, আজকে রাবিয়ার খুদারে ডাকতে পারবে না, তার ঘরে বাতিও নাই, তার দেহে শক্তিও নাই, আজকে আর ডাকার মতো কোনো সুযোগ নাই। আবার গভীর রজনীতে রাবিয়ার মালিক মনে মনে চিন্তা করছে, আজকে দেখি রাবিয়া কি করে। গভীর রাত্রে যখন রাবিয়ার ঘরের দরজার কাছে আসছে, আয়েশা দেখে রাবিয়ার ঘরের মধ্যে আসমান থেকে নূরানি একটা লাইট এসে রাবিয়ার ঘরটা ফর্সা করে রাখছে। আর রাবিয়া সেজদাত পড়ে কান্দে, আল্লাহ আমার ঘরে বাতি নাই, আমার দেহে শক্তি নাই, আপনারে ডাকার মতো ডাকতে পারতেছি না, আপনি আপনার দাসী রাবিয়ার ইবাদত কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আশিকের আনসার ভাই বাবারা, গভীর মনোযোগ তরিকতের আলোচনা। সকাল যখন হইল, রাবিয়ার মালিক রাবিয়ারে ডাক দিয়া কাছে নিল, নিয়া কই, রাবিয়া আমি তোমারে মুক্ত করে দিলাম, তুমি চলে যাও। রাবিয়া কই, আপনি তো আমারে কিনে আনছেন। না কিনে আনছি, সমস্যা নাই, তোমারে মুক্ত করলাম, তুমি চলে যাও, তোমার যা কিছু লাগে তা কিছু নিয়ে তুমি চলে যাও। রাবিয়া কই, মুনিব রে ভালো কইরা বলেন, আপনি আমারে মুক্ত করছেন কিনা? কহ করছি। রাবিয়া কয়, আবার বলেন, কহ করছি। রাবিয়া কয়, মনিব মুক্ত যখন করেছে, আমার কোনো টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, ধন সম্পদের দরকার নাই, খাবার দাবারের দরকার নাই, আপনার গরু ছাগলের দরকার নাই, আপনি আমারে বিদায় দিছেন কিনা বলেন। রাবিয়ার দুনিয়ার মালিক বলে, বিদায় দিছি। এবার রাবিয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলার দরবারে কান্দে। রাবিয়া কই, মাবুদ ও আমার আল্লাহ, তুমি যখন আমার এইখান
থেকে মুক্ত করেছো, আমি নিয়ত করলাম একটি কদম দেব, 2 রাকাত নফল নামাজ পড়ব, আবার কদম দেব, আবার 2 রাকাত নফল নামাজ পড়ব, আবার কদম দেব, আবার 2 রাকাত নফল নামাজ পড়ব। এমনি করে পড়তে পড়তে আমি তোমার খানায়ে কাবা তাওয়াফ করব, তোমার বন্ধুর রওজা মুবারক সোনার মদিনা যায় আমার নবীর সালাম জানাইবে। বলেন না আমার আশিকের রাসূল ভাই বাবারা। রাবিয়া নিয়ত করে প্রথম কদম দিলেন, দিয়া নামাজে দাঁড়ায়া গেলেন। প্রথম রাকাত নামাজ শেষ করলেন, দ্বিতীয় রাকাতের বৈঠকে বসে গেলেন। এবার রাবিয়া ডাইনে সালাম ফিরিয়ে দিবে। আমার আল্লাহ কই জিবরাইল কোথায় বসে আছো? জিবরাইল কই লাব্বাইক ইয়া আল্লাহ, মালিক গো আমি তো আপনার দরবারে হাজির। আমার আল্লাহ কই জিবরাইল তুমি কি দেখো না আমার পাগলি রাবিয়া কি নিয়ত করেছে? একটা কদম দেবে, 2 রাকাত নফল নামাজ পড়বে, আবার দেবে, আবার পড়বে। এমনি করে আমার খানায়ে কাবা তাওয়াফ করবে, আমার বন্ধুর রওজা জিয়ারত করবে। আল্লাহ কই জিবরাইল আমার রাবিয়া তো ডাইনে সালাম ফিরাইয়া দিছে, বামে সালাম ফিরানোর আগে আগে আমার রাবিয়ার সামনে আমার খানায়ে কাবা, আমার বন্ধুর রওজা শরীফ উপস্থিত করে দাও। আর না হয় আমার রাবিয়ারে আমার কাবা ঘরের সামনে নিয়ে যায়। বলেন না আমার আশিকের রাসূল ভাই বাবারা। রাবিয়া বামে সালাম ফিরাইয়া দেখে আল্লাহর কাবা ঘরের সামনে। এবার রাবিয়া কাবা তাওয়াফ করে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই দোয়া পড়তেছে আর রাবিয়া কাবা তাওয়াফ করতেছে। রাবিয়া তাওয়াফ করার সময়ের মধ্যে রাবিয়ার দিমাগে চিন্তা ঢুকছে, আমি জানি সমস্ত মানুষের কাবা এই কাবা। কাবারে জিজ্ঞাসা করি, কাবারে তোর কোন কাবা আসেনি? রাবিয়া কই কাবারে আমি জানি সমস্ত মানুষের কাবা। তুমি কাবা, তুমি কাবা বলো না, তোমার কোন কাবা আসেনি? কাবার জবান কইলা যায়, কাবা থেকে গায়েবী আওয়াজ আসে, রাবিয়া ও রাবিয়া শোনো গো, আমার মাঝে কত মানুষ তাওয়াফ করে, কত নবী রাসূল করছে, কেউ তো এই ধরনের প্রশ্ন করে নাই, তুমি করছো। উত্তর তালে আলো আমি কাবার কাবা হইল সোনার মদিনা। বলেন না সুবহান। রাবিয়া কই কাবার তোমার কাবা যদি মদিনা হইয়া থাকে, আমি আর থাকবো না তোমার মাঝে, আমি চলে যাব মদিনায়। কথা বলতে দেরি রাবিয়া মদিনায় হাজির হইয়া গেলেন। রাবিয়া মদিনার মাটিতে হাঁটতেছে আর জিজ্ঞাসা করে, মদিনারে তুই কেমনে কাবার কাবা হইলে? মদিনার জবান খুলে যায়, মাটি থেকে আওয়াজ আসে, রাবিয়া আমি তো ছিলাম ইয়াসরে বলক্ষণের দেশ, আমার মাঝে কোন লক্ষ্মী ছিল না, আমার মানুষ পছন্দ করতো না, আমার মাঝে কোন ফসল হইতো না, আমার মাঝে কেউ আগমন করতো না। যেই দিন আমার বুকের মধ্যে আমার নূরের নবীর নূরানি কদম মুবারক পড়ছে, ওই দিন থেকে আমি হয়ে গেলাম সোনার মদিনা। আর আমি মদিনার কাবা হইল আমার দয়াল নবী মুস্তাফা। বলেন না এবার রাবিয়া কই, মদিনারে তোর কাবা যদি হইয়া থাকে নবী মুস্তাফা, আমি চলে যাব আমার নবীর দরবারে। রাবিয়া চইলা গেলেন আমার আকায়ে মওলা নূরে খুদার রওজা মুবারকের সামনে। রাবিয়া আমার নবীর সালাম দে, আমার নবী সালামের উত্তর দে। রাবিয়া আবার সালাম দে, আমার নবী উত্তর দে। রাবিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার
জিগাইলাম কাবারে তোর কাবাকে, কাবা কইল মদিনা, মদিনারে জিগাইলাম মদিনারে তোর কাবাকে, মদিনা কইল নবী মুস্তাফা, নবী মুস্তাফারে জিগাইলাম নবী গো আপনার কাবাকে, আমার দয়াল নবী কই আমার কাবা হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না। এবার রাবিয়া আমার নবীর রওজা মুবারক থেকে দুইটা হাত উপরের দিকে উঠায়া কান্দে, রাবিয়া কই মা গো ও আমার আল্লাহ, কাবারে জিগাইলাম কাবারে তোর কাবাকে, কাবা কইল মদিনা, মদিনারে জিগাইলাম মদিনারে তোর কাবাকে, মদিনা কইল নবী মুস্তাফা, নবী মুস্তাফারে জিগাইলাম নবী গো আপনার কাবাকে, আমার নবী কইল তুমি মওলা তুমি আল্লাহ বলো না, তোমার কোন কাবা আসেনি, আমার আল্লাহ আরশে আজিম থেকে গাইবে আওয়াজ ছাড়ে, আমার আল্লাহ কই রাবিয়া আমি মাওলার তো শুধু কাবা নয়, যারে তৈয়ার না করলে লাউলা কালমা আজহার তোর রবিয়াত, আমি আল্লাহর আল্লাহ তাগিরি পর্যন্ত প্রকাশ পাইত না, আমার আল্লাহ গো রাবিয়া যারে তৈয়ার না করলে আমি আল্লাহ কাবা তৈয়ার করতাম না, আমার কাবার কাবা হইল আমার দয়াল নবী মুস্তাফা বলেন না সুবহানাল্লাহ। একটু ধরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ সবাই সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আদনা বিনা মাওলানা বলেন মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদ, মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদ, হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আদনা বিনা মাওলানা। কষ্ট হয় দূরে পড়লে, এই যুবক কষ্ট লাগে না দূরে পড়লে? আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া ওলি আল্লাহ। রাবিয়া কেমন ওলিনি হয়েছে জানেন? হাসান বসরি একদিন রাবিয়ারে কইতাছে, রাবিয়া এই আলোচনাটা কইরা আমার ওয়াজ শেষ, আমি অনেক ক্লান্ত ছিলাম, আমার মনে হয়েছিল না যে এতক্ষণ কথা বলতে পারবো, নিশ্চয় দয়াল বাবা বুঝলো শান নেক নজর আছে, যার কারণে জবানটা একটু শক্তি পাইতেছে, অনেক ক্লান্ত। হযরতে রাবিয়ার পীর ছিল হাসান বসরি। হাসান বসরি একদিন রাবিয়ার কই, রাবিয়া তুমিও আল্লাহর পাগল আমিও আল্লাহর পাগল, আসো আমরা দুইজনে একসাথে বিবাহ পদ্ধতিতে আবদ্ধ হইয়া আমরা আল্লাহর তালাশ করি। কার তালাশ? কার তালাশ? কার তালাশ? এই জোরে কও, কার তালাশ? আল্লাহর তালাশ করি। রাবিয়া কয়, হাসান আমার মন একটা। কয়টা? কয়টা? সবাই কোন? কয়টা? একটা। আমি আমার মনটা অনেক আগে দেয়া দিছি। কি করছি? কি করছি? এখন আর অন্য কাউকে মন দেওয়ার মতো আমার কাছে কোনো মন, আওয়াজ করে বলেন মন। আমরার মন কয়টা? কয়টা? দুইটা।
আর জিগানের আরো পারবো কড়াও রাবিয়া কয় হাসান আমার মন একটা, আমার একটা মন আমি একজনরে দিয়া দিছি। আমাদের দেশের রাবিয়ার মন কয়টাও কয়টা যারা তরিকত পন্থী রাবি আছে হেরা না, কিন্তু অন্যরা আর কি ডিজিটাল যারা আছে অনেকটা হিসাব আছে। কন্যাকে আপনি তো ডরায় নেই বসে হিসাব নাই এর আর কোনো হিসাব নাই। রাবিয়া কয় হাসান আমার মন একটা, এই মনটা আমি অনেক আগে একজনরে দিয়া দিছি। হাসান বসরি মনে মনে চিন্তা করে যে আমার চাইতে মনে হয় আরো উচ্চ পর্যায়ের কোন উলি পাইছে, উনারে বুঝি মনটা দিছে। ক রাবিয়া তুমি তোমার মনটা কারে দিছো একটু কইবানি? রাবিয়া কয় হাসান আমি যখন ছোট্ট ছিলাম আমার মার কোলে মা যখন বলতো আমি আমার মালিকের দরবার থেকে এই দুনিয়াতে এসেছি, আবার ওই মালিকের কাছে আমার চলে যেতে হবে, আমি আমার মনটা ওই ছোট্ট সময় আমি আমার খোদারে দিয়া দিছি। বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি কই রাবিয়া আল্লাহর প্রেমে এইভাবে মন মজাইছে। রাবিয়া আসো আমরা দুইজনে একটা কাজ করি। কি করবা? আসো আমরা দুইজনে ফলাফলি খেলি। কি খেলি? কন্যাও কন্যাও হেরার ফলাফলি, কিন্তু এখনকার যুগের ফলাফলি না। এখনকার যুগের ফলাফলি হইলে কিন্তু জামেলা আসেনি রে, আসেনি। রাবিয়া কই খেলো সমস্যা না। হাসান কই কে আগে পালাবে? রাবিয়া কই তুমি বলো কে আগে পালাবে? হাসান কই রাবিয়া আমি আগে পালাবো, তুমি চক্ষুটা বন্ধ করো। রাবিয়া কো বন্ধ করলাম। হাসান বসরি পালাইছে, পালায়া কো রাবিয়া আমি পালাইছি। রাবিয়া বসরি চক্ষুটা হইল্লা কো হাসান তুমি আমার মাওলার আরশে আজিমের কুদরতি খুঁটির নিচে লুকিয়ে আছো, বাহির হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি গেছে কই? আরশে আজিমের কুদরতি খুঁটির নিচে রাবিয়া বাইর করছে। হাসান মনে মনে চিন্তা করে রাবিয়া এর চাইতে কঠিন আর জায়গা নাই, তুমি আর কই গিয়া ফালাইবা, আমিও তোমারে বাইর করব। রাবিয়া কয় হাসান তুমি চক্ষু বন্ধ করো। হাসান কো করছি। রাবিয়া ফালাইছে। কি করছে? কি করছে? সবাই কও না বাবা কি করছে? পালাইছে। রাবিয়া কো হাসান তুমি আমার বাইর কর, আমি পালাইছি। হাসান বসরি রাবিয়ার তালাশ করা শুরু করছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লা মাকান, আরশে আজিমের প্রত্যেকটা কুদরতির খুঁটির গোড়ায় গোড়ায় তন্ন তন্ন করে খোঁজা শুরু করছে। রাবিয়ার সন্ধান নাই। বলেন না সুবহানাল্লাহ। সাত জমিনের নিচে তাহাতা সারা পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজছে, রাবিয়ার সন্ধান নাই। আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন জায়গা নাই, এমন কোন মানুষ নাই যার ভিতরে রাবিয়া হাসান বসরি তালাশ করে নাই। সাগর মহাসাগরে সব জায়গায় তালাশ করছে, জান্নাত জাহান্নামের ভিতরে ঢুইকা হযরতে হাসান বসরি রাবিয়ার তালাশ করে, রাবিয়ার সন্ধান নাই। বলেন না সুবহানাল্লাহ। ইহকাল পরকাল উভয় জগতে তালাশ কইরা রাবিয়ারে ফানা। হাসান কই রাবিয়া গো আমি সারান্ডার করলাম তোমার কাছে, তুমি বাহির হয়ে যাও। কথাটা বলতে দেরি রাবিয়া সামনে দাঁড়ায়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আশিকের ভাই বাবারা গভীর মনোযোগ তরিকতের আলোচনা। হযরতে হাসান বসরি কান্দে রাবিয়া ও রাবিয়া শোনো, আমি আমার মাওলার সপ্তম আসমান সহ সিদরাতুল মুনতাহা সহ লা মাকান সহ আল্লাহর আরশে আজিমের প্রত্যেকটা খুঁটির গুড়াই গুড়াই তোমার তালাশ করলাম। সাত জমিনের নিচে তাহাতা সারা পর্যন্ত তালাশ করলাম। ও রাবিয়া জান্নাত জাহান্নামের মধ্যে খুঁজলাম। আল্লাহর সৃষ্টি জগতে
এমন কোন জায়গা নাই তোমার তালাশ করি নাই, ও রাবিয়া তোমার সন্ধান পাই নাই। যেই মাত্র বললাম রাবিয়া সারান্ডার করলাম, তুমি দি আমার সামনে দাঁড়ায়া গেছো। ও রাবিয়া দয়া করে বলবানি তুমি কোন জায়গায় পালাইছিলা? রাবিয়া কই হাসান বলবো না কেন, বলতেছি শুনে যাও। বলেন না হযরত রাবিয়া কই হাসান রে, আমি যখন চোখ করা বন্ধ করলাম আমি দেখি তুমি সেকেন্ডের আগে আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছো। বলেন না যায়া কুদরতে ঘটেন নিচে লুকাইছো। মনে মনে চিন্তা করলাম এইখান থেকে আমি বাহির করব, এর চাইতে সূক্ষ্ম আর কোনো জায়গা নাই। ওই জায়গায় যদি আমি পালাই হাসান বুঝছি আমারে বাহির কইরা লাইবে। ও হাসান তুমি যখন চোখটা বন্ধ করেছো আমি আমার মাওলার প্রেম সাগরের মধ্যে একটা ডুব দিছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত রাবিয়া কই হাসান রে, আমি আমার মাওলার প্রেম সাগরে ডুব দিয়া আমি আমার মাওলার দরবারে ভিক্ষা চাইলাম। আল্লাহ তুমি যদি তোমার দাসী রাবিয়ারে কবুল কইরা থাকো তুমি আমারে ফানাফিল্লার দরজা দান করো। ও হাসান ফানাফিল্লার দরজাটা হলো হই হয়ে যাওয়া, লয় হয়ে যাওয়া, মিশে যাওয়া, অস্তিত্বটারে বিলীন কইরা দেওয়া। ও হাসান আমি যখন মাওলারে বললাম আল্লাহ তুমি আমারে ফানাফিল্লার দরজা দান করো, আমার আল্লাহ কই পাগলি রাবিয়া ফানাফিল্লার দরজা দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফানা হয়ে গেলাম। আমার যে অংশটা আগুন দ্বারা বানাইছে আগুনের সাথে, যে অংশ মাটি দ্বারা বানাইছে মাটির সাথে, যে অংশ পানি দ্বারা বানাইছে পানির সাথে, যে অংশ বাতাস দ্বারা বানাইছে বাতাসের সাথে, আমি রাবিয়া আমার অস্তিত্ব বিলীন করে দিলাম। আমি মিশে গেলাম। আমি তো আর নাই, আমি আমার যে বস্তু দ্বারা আমার আল্লাহ আমার তৈরি করেছে আমি স্ব জাতের সাথে মিশে গেছি। হযরত রাবিয়া কই হাসান রে, ফানাফিল্লার জগতে অনেকটা জগৎ রে, এই জগতে ডুব দিলে মানুষ তারা আর পাওয়া যায় না। কিয়ামত পর্যন্ত তুমি আমার সন্ধান করলে দুনিয়াটা কিয়ামত হইয়া যাইতো, আমি রাবিয়ার সন্ধান পাইতা না। ও হাসান তুমি যখন বলছো রাবিয়া সারান্ডার করছি তুমি বাহির হইয়া যাও, আমি আমার মাওলার প্রেম সাগরে আবার ডুব দিলাম, দিয়ে আমার মাওলার একটা ডাক দিছি। আমি আমার আল্লাহর দরবারে বলছি মাবুদ যদি তোমার দাসীরে কবুল কইরা থাকো তুমি ফানাফিল্লার দরজা দিছো, এবার তুমি আমারে বাকাবিল্লার দরজা দান করো। ও হাসান বাকাবিল্লার দরজা কি জানোনি? আল্লাহ যেই বান্দারে ফানাফিল্লার দরজাটা দেয় এই ফানাফিল্লার দরজার পরে তার আর একটা দরজা আছে, এই দরজাটা হলো বাকাবিল্লার দরজা। আর বাকাবিল্লার দরজাতে যারা পৌঁছবে এই রোগগুলি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর সমস্ত জগতে সওয়ার হইতে পারবে। বলেন না হযরত রাবিয়া কই হাসান রে, তুমি যখন সারান্ডার করলা আমি মাওলারে কইলাম আল্লাহ বড় বাকাবিল্লার দরজা দাও, আল্লাহ কই দিয়া দিলাম। বলার সঙ্গে সঙ্গে আমি তোমার সামনে হাজির হইয়া গেলাম। বলেন না সুবহানাল্লাহ। ইবাদতের দরকার আসেনি, নামাজের দরকার আসেনি, আসেনি বাজা। রাবিয়া কি উলিনি হয়েছে, ফানাফিল্লা বাকাবিল্লার দরজা পাইছে, নামাজ পয়রা নাকি না পয়রা? বলেন, আওয়াজ করে বলেন। শেষ কথাটা কয়া যায়, নামাজ সুন্নিরা পড়বে। কে পড়বে?
সুন্নিরা কে পড়বে? সবাই বলে এই কোনা কেন? সুন্নিরা পড়বো। নামাজ কারা পড়বে? যারা সুন্নি মুসলমান তারা নামাজ পড়বে, যারা ইমানদার তারা নামাজ পড়বে। আমার আল্লাহ নামাজের কথা কুরআনুল কারিমে 82 জায়গায় বলছে, প্রত্যেক জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা রাখো। বলেন না সুবহানাল্লাহ। নামাজ কারা পড়বে? আওয়াজ করে বলেন কারা পড়বে? ইমানদার। রোজা কারা রাখবে? ইমানদার। তাহলে বোঝা গেল নামাজ পড়ার আগে, রোজা রাখার আগে, যাকাত দেওয়ার আগে, হজ করার আগে, টুপি পরার আগে, পাঞ্জাবি পরার আগে, গাট্টি লইয়া ঘুরার আগে, তসবিহ পরার আগে, যত আমল আছে সমস্ত আমলের আগে আপনাকে আমাকে ইমানদার হতে হবে। ঠিক কিনা বলে? আগে ইমান, আগে কি? ইমান, তারপরে আমল। তাইলে বোঝা গেল আমলের নাম তো ইমান না। ঠিক কিনা বলেন? নামাজের নাম ইমান না, রোজার নাম ইমান, টুপিদারের নাম ইমান। ইমান হলো, আমার নবী বলেন লা ইমানা লিমান লা মুহাব্বাতা লাহু, তার ইমান নাই যার অন্তরে আমি নবীর মহব্বত নাই। বলেন না?